আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আমি বারান্দা বাগানের শাক নিয়ে আসলাম আজকে। আমার বারান্দায় কিন্তু খুব সুন্দর সুন্দর শাক হয়েছিল, আর আমি এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তার জন্য এখানে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিব। অল্প পরিমাণে তেল দিয়ে কিন্তু আমি মাছগুলো ভেজে নেব। সেই তেলেই আমার পুরো তরকারিটা রান্না করে নেব। তো এই জন্য আমি মাছটাকে ভেজে নিচ্ছি, আর মাছটা গোল্ডেন করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত গোল্ডেন কালার না আসবে আমি কিন্তু মাছটাকে ভেজে যাব। খুব যে বেশি ভাজবেন তাও না, কারণ তাতে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে। আর অবশ্যই এখানে লবণ দিয়ে ভাজতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা, আর এই পেঁয়াজ রসুন বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখন আমি সুন্দর করে এটাকে কিন্তু ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত একটা কাঁচা স্মেল আছে সেটা না চলে যায় ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি ভেজে নেব। আর এই শাকগুলো কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে, যেহেতু এগুলো টাটকা বারান্দার শাক। আর বাজার থেকে কিনে আনলেও সেটাও ভালো লাগে যদি সুন্দর করে একটু রান্না করে খাওয়া যায়। খুবই অল্প মশলায় কিন্তু রান্নাটা করতে হবে। তো দেখুন আমি কিন্তু এখানে খুব বেশি মশলা ইউজ করিনি, জাস্ট এই আদা রসুন বাটাটাই দিয়েছিলাম। আর এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ আর তেল ছাড়া কিছুই নেই। আর এখন আমি মনের মাধুরী দিয়ে শাকটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। চেষ্টা করবেন এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করার জন্য। আর আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালোবেসে আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও কিন্তু চেষ্টা করব ভালো ভালো কাজ আপনাদের উপহার দেওয়ার জন্য। আর এই পর্যায়ে আমি একটুখানি পানি দিয়ে দিব, যেহেতু শাক খুব বেশি পানি লাগবে না। এখন এই যে পানিটা দিয়ে দিচ্ছি, আর আমি ঢেকে দিয়েছি খুব সুন্দর করে। কিন্তু আমার 10 মিনিটের ভিতরে আমার শাকটা কিন্তু হয়ে গিয়েছে। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালোবেসে আমার পাশে থাকবেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।